স্যার। দেখো, আগের দিন আমাদের হয়েছিল অপ পর্যন্ত হয়েছিল, অপ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আজকে দেখো বলছে যে উষ্ণ স্পর্শবৎ তেজঃ। এখন দেখো, আমাদের দ্রব্য ছিল 9টা। 9টা দ্রব্যের মধ্যে আমরা কি কি দেখেছি? 9টা দ্রব্যের মধ্যে আমরা দেখেছি পৃথিবী এবং অপ দেখেছি, পৃথিবী এবং অপ দেখেছি। আজকে তেজ থেকে শুরু হবে। পৃথিবী, অপ, তেজ, বায়ু, আকাশ, কাল, দিক, আত্মা, মন। পৃথিবী, অপ, তেজ, বায়ু, আকাশ, কাল, দিক, আত্মা, মন, এই 9টা দ্রব্য আমরা তর্ক সংগ্রহ অনুসারে পেয়েছি। এবং সেখানে আমরা পরবর্তী দেখছি যে তেজের বৈশিষ্ট্য উষ্ণ স্পর্শবৎ তেজঃ। উষ্ণ স্পর্শবৎ তেজঃ অর্থাৎ উষ্ণ স্পর্শ বিশিষ্ট হচ্ছে তেজ। তেজ মানে আগুন। উষ্ণ স্পর্শবৎ তেজঃ মানে উষ্ণ স্পর্শ বিশিষ্ট হচ্ছে তেজ। তেজ মানে আগুন, ঠিক আছে? উষ্ণ স্পর্শ যার আছে সেটাই হচ্ছে আগুন। তচ্চ দুই বিধম, সেটা হচ্ছে দুই প্রকার। তচ্চ দুই বিধম, নিত্যম অনিত্যম চ। দেখো, তেজ হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ। তেজ হলো ক্লিবলিঙ্গ শব্দ, সেই জন্য বলছে দুই বিধম। নিত্যম ফলম শব্দের মতো, ফলম ফলে ফলানি, নিত্যম, ঠিক আছে? তচ্চ দুই বিধম, নিত্যম অনিত্যম চ। নিত্যম কিম? নিত্যম পরমাণুরূপম, অনিত্যম কার্যরূপম, পুনস্ত্রিবিধম শরীরেন্দ্রিয় বিষয় ভেদাত, শরীরম আদিত্যলোকে প্রসিদ্ধম। তাহলে যে তৈজস শরীর কোথায় থাকে? আদিত্যলোকে। তৈজস শরীর থাকে আদিত্যলোকে। শরীরম আদিত্যলোকে প্রসিদ্ধম, ঠিক আছে? শরীরম আদিত্যলোকে প্রসিদ্ধম। তৈজস শরীর থাকে আদিত্যলোকে। ইন্দ্রিয় কি করে? তৈজস ইন্দ্রিয় রূপগ্রাহকম, রূপ গ্রহণ করে, ঠিক আছে? তৈজস ইন্দ্রিয় কি করে? রূপ গ্রহণ করে। থাকে কোথায়? চক্ষু কৃষ্ণ তারা অগ্রবর্তী। চোখের যে কালো তারা, চোখের যে কালো তারা, ঠিক আছে? চক্ষু কৃষ্ণ তারা অগ্রবর্তী মানে আমাদের চোখের মধ্যে যে তারা আছে তার অগ্রবর্তী, যেটা আমরা মণি বলি, যার মাধ্যমে আমরা দেখতে পাই, সেটা চক্ষু কৃষ্ণ তারা অগ্রবর্তী। তার মানে তৈজস শরীর কোথায় থাকে? আদিত্যলোকে। তৈজস ইন্দ্রিয় কি? তৈজস ইন্দ্রিয় কি করে? রূপ গ্রহণ করে। তৈজসম ইন্দ্রিয়ম রূপগ্রাহকম, রূপ গ্রহণ করে। এবং থাকে কোথায়? কৃষ্ণ তারা অগ্রবর্তী। চোখের মধ্যে যে কৃষ্ণ তারা আছে তার অগ্রবর্তী, সামনে। এবং এই যে তৈজস বিষয় 4 প্রকার। যেমন ধরো, আমরা আগে পেয়েছি পার্থিব বিষয় কি? পার্থিব বিষয় বৃক্ষ, মৃৎপাষাণাদি, মৃৎপাষাণাদি, এটা হচ্ছে পার্থিব বিষয়। আর জলীয় বিষয় কি পেয়েছি? সরিৎ সমুদ্রাদি, সরিৎ সমুদ্রাদি, এটা হচ্ছে জলীয় বিষয় পেয়েছি। আর তৈজস বিষয় কি পেয়েছি? তৈজস বিষয়, তৈজস বিষয় পেয়েছি, পাচ্ছি আমরা এখন 4 প্রকার। কি কি? একটা হচ্ছে ভৌম, ভৌম দিব্য উদরজ, ভৌম দিব্য উদরজ এবং আকরজ। ভৌম দিব্য উদরজ আকরজ, এই 4 প্রকার হচ্ছে তৈজস বিষয়। তৈজস বিষয় 4 প্রকার। একটা হচ্ছে ভৌম, দিব্য, উদরজ, আকরজ, এই ভেদে 4 প্রকার, ঠিক আছে? তা ভৌম কি? ভৌম হচ্ছে বন্যাদিকম।
ভৌম হচ্ছে বন্যাদিকম মানে বন্যী, ঠিক আছে। ভৌম হচ্ছে বন্যী মানে আমাদের যে পৃথিবীতে যে বন্যী থাকে সেটা হচ্ছে ভৌম বন্যী। পৃথিবী লোকে যে বন্যী থাকে, আমরা যে বন্যী ইউজ করি সেটা হচ্ছে ভৌম বন্যী। আর দিব্য বন্যী কোনটা? দিব্য ওই যে আকাশে যে বিদ্যুৎ চমকায় ওটা হচ্ছে দিব্য বন্যী, কারণ ওটা দিব্য বন্যী, ঠিক আছে। অবিন্ধনম অবিন্ধনম দিব্যম সুবর্ণাদি, সরি বিদ্যুদাদি, বিদ্যুৎ আদি, অবিন্ধনম দিব্যম বিদ্যুদাদি। আর উদরজ বলতে দেখো, আমরা যে খাবারটা খাই না, সেই খাবারটা পেটে গিয়ে একটা পাক হয়, পেটে যাওয়ার পরে একটা পাক হয়। আমরা যে খাবারটা খাই সেটা পেটে গিয়ে একটা পাক হয়, এটাকে বলা হচ্ছে উদরজ বন্যী। এবং ওই যে পাকটা হয়, সেই পাক করার জন্য একটা বন্যী লাগে, আগুন লাগে। মানে আমাদের পেটের মধ্যে এক প্রকার বন্যী আছে, পেটের মধ্যে এক প্রকার বন্যী আছে, যেটাকে বলা হয় উদরজ বন্যী। বলে না যে জঠরাগ্নি, জঠরাগ্নি এই কথাটা হয়তো অনেকেই শুনেছ। সেই জঠরাগ্নি, উদরজ বন্যী এগুলো একই শব্দ। তাই বলছে ভুক্তস্য, ভুক্তস্য পরিণাম হেতু। ভুক্ত মানে যিনি ভক্ষণ করেছেন, ঠিক আছে। ভুক্ত মানে যিনি ভক্ষণ করেছেন, সেই ভক্ষণ করার পরে খাবারটা যে একটা পাক হচ্ছে, সেই পাকটা কেন হবে, কি কারণে হবে, কিভাবে হবে না, ওই যে ওই অগ্নির জন্য। তাই যে ভুক্তস্য পরিণাম হেতু উদরজম, ভুক্তস্য পরিণাম হেতু উদরজম, ঠিক আছে। ভুক্ত যেটা তার পরিণাম হেতু হচ্ছে উদরজ, মানে উদরজ বন্যী। ভুক্তস্য পরিণাম হেতু উদরজম, উদরজ বন্যী। আর আকরজ বলতে কি? আকরজ বলছে আকরজম সুবর্ণাদি, আকরজম সুবর্ণাদি। আকরজ বন্যী হচ্ছে সুবর্ণাদি, মানে সুবর্ণ মানে আকরজ বলতে মানে কি? আকরজ হচ্ছে ওই যে মাটির তলায় যেগুলো থাকে, যে যেখান থেকে স্বর্ণ টর্ণ উৎপন্ন হয়, মাটির তলায় যে খনি থাকে না, সেখানেও তো কিছু বন্যী থাকে, সেইটাকে বলা হচ্ছে আকরজ বন্যী। এবং সেটা হচ্ছে সুবর্ণাদি, আকরজম সুবর্ণাদি। মানে আকরজ বন্যী বলতে কি না, সুবর্ণ প্রভৃতি এইগুলো। তাহলে তৈজস বিষয় হচ্ছে 4 প্রকার। আমরা যা পড়লাম, তৈজস বিষয় 4 প্রকার। কি কি? ভৌম, দিব্য, উদরজ, আকরজ। ভৌম, দিব্য, উদরজ, আকরজ ভেদে 4 প্রকার হচ্ছে বন্যী। 4 প্রকার হচ্ছে এই তৈজস বন্যী বা তৈজসের 4টি বিষয়। ভৌম, দিব্য, উদরজ, আকরজ, 4টির উদাহরণ দিলাম। ভৌম হচ্ছে বন্যাদিকম, মানে আমরা যে বন্যী ব্যবহার করি সেটা ভৌম বন্যী। আর দিব্য বন্যী হচ্ছে বিদ্যুৎ। আর ভুক্তস্য পরিণাম হেতু উদরজ বন্যী, যিনি ভুক্ত মানে খেয়েছেন, সেই খাবারটা পেটে গিয়ে পাক হবে, এটা হচ্ছে পরিণাম, মানে পাক হবে কি করে না, উদরজ বন্যীর দ্বারা। আর আকরজ বন্যী হচ্ছে সুবর্ণাদি। পরে বলছে দেখো যে বায়ু, পৃথিবী অপ তেজ বায়ু, পরবর্তী হচ্ছে বায়ু। বায়ু কি না, রূপরহিত স্পর্শবান বায়ু, রূপরহিত স্পর্শবান বায়ু। বায়ুর লক্ষণ বলছে যে স্পর্শবান, যার স্পর্শ আছে, স্পর্শবান যার স্পর্শ আছে, কিন্তু রূপরহিত যার রূপ নেই। স্পর্শ আছে কিন্তু যার রূপ নেই, সেটা হচ্ছে বায়ু। রূপরহিত মানে যার রূপরহিত, রূপ নেই। দেখো বায়ুকে আমরা দেখতে পাই না, তাই স্বাভাবিকভাবেই রূপরহিত কিন্তু স্পর্শ আছে, স্পর্শবান, সেটাই হচ্ছে বায়ু। যখন আমাদের শরীরে কখনো ঠান্ডা বাতাস বয়, আমাদের শরীরে সেটা অনুভব হয়, তার মানে কি
আমরা কিছু স্পর্শ করি। আমরা যখন সাপোজ ধরো কোনো একটা ঘটকে স্পর্শ করছি, চোখ দুটো বাঁধা আছে, আমি একটা ঘট স্পর্শ করলাম এবং স্পর্শ করে বলতে পারলাম যে এটা ঘট, মানে আমার একটা কিছু অনুভব হলো, জ্ঞান হলো। তেমনি ওই যে বায়ু যখন প্রবাহিত হয় আমাদের শরীরে সেটা লাগে, হ্যাঁ, স্পর্শ হয়, তার মানে বায়ুর স্পর্শ আছে। সদ্বিবিধঃ, সে বায়ু হচ্ছে দুই প্রকার, নিত্য এবং অনিত্য। নিত্য হচ্ছে পরমাণুরূপ, অনিত্য কার্যরূপ। পুনস্ত্রিবিধ, আবার তিন প্রকার। শরীর ইন্দ্রিয় বিষয় ভেদাত। শরীরম কিম বায়ুলোকে, শরীরম বায়ুলোকে, শরীর হচ্ছে বায়ুলোকে। শরীরম বায়ুলোকে মানে বায়বীয়ম শরীরম কুত্র বর্ততে, বায়বীয় যে শরীর কোথায় আছে, বলছে বায়ুলোকে আছে। আচ্ছা, বায়বীয়ম ইন্দ্রিয়ম কুত্র বর্ততে, বায়বীয়ম ইন্দ্রিয়ম, আচ্ছা বায়বীয় যে ইন্দ্রিয় তার কাজ কি, বায়বীয় যে ইন্দ্রিয় তার কাজ কি না স্পর্শ গ্রাহকম, স্পর্শ গ্রহণ করে। বায়বীয় যে ইন্দ্রিয় তার কাজ কি না স্পর্শগ্রাহকম, অর্থাৎ স্পর্শ গ্রহণ করে। এবং সেটা কি বায়বীয় ইন্দ্রিয় কি না ত্বক। দেখো, বায়বীয় ইন্দ্রিয়ের কাজ কি স্পর্শ গ্রহণ করে, সেই বায়বীয় ইন্দ্রিয়টা কি না ত্বক। সেই বায়বীয় ইন্দ্রিয় থাকে কোথায়, সর্বশরীরবর্তী। বায়বীয় ইন্দ্রিয় হচ্ছে ত্বক, ত্বক মানে চামড়া। সেই ত্বকটা থাকে কোথায়, সর্বশরীরবর্তী, আমাদের সমস্ত শরীরের মধ্যে বিদ্যমান। তাই বলছে বায়বীয় ইন্দ্রিয় কোথায় থাকে, সর্বশরীরবর্তী। আর বায়বীয় বিষয় কি হচ্ছে, বিষয় হচ্ছে বৃক্ষাদি কম্পন হেতুহু। বায়বীয় বিষয় হচ্ছে বৃক্ষাদি কম্পন হেতুহু। বৃক্ষ প্রভৃতি যে কম্পন হয় যখন জোরে বাতাস দেয়, গাছপালা নড়ে, সেটা হচ্ছে বৃক্ষাদি কম্পন হেতুহু। বৃক্ষের কম্পন হেতু, হেতু মানে কারণ, বৃক্ষ প্রভৃতির কম্পনের কারণই হচ্ছে বায়বীয় বিষয়। এবং এই বায়ু হচ্ছে শরীরান্ত সঞ্চারী বায়ু প্রাণঃ, সচ একঃ অপি উপাধিভেদাৎ প্রাণাপানাদি সঙ্গম লভতে। শরীরান্ত সঞ্চারী বায়ু, আমাদের শরীরের অন্ত, অন্ত মানে অভ্যন্তরে, মানে আমাদের মধ্যে, শরীরের মধ্যে আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, আমাদের শরীরেতে বায়ু আছে, শরীরের ভিতরে বায়ু চলাফেরা করে, অল টাইম ঘোরাফেরা করে বায়ু। তাই বলছে শরীর অন্ত, অন্ত মানে অভ্যন্তরে, সঞ্চারী মানে সঞ্চরণ করে যে বায়ু, সেই বায়ুটার নাম হচ্ছে প্রাণ। আমাদের শরীরের অভ্যন্তরে যে বায়ু বিচরণ করে সেটা হচ্ছে প্রাণবায়ু। তাই বলছে সেই বায়ু হচ্ছে প্রাণ, সেটা প্রাণবায়ু। এবং সচ একঃ, সেই প্রাণবায়ু একটাই, সচ একঃ, প্রাণবায়ু একটাই, কিন্তু উপাধিভেদাৎ প্রাণাপানাদি সঙ্গম লভতে। উপাধিভেদাৎ মানে তার ভিন্ন ভিন্ন কাজ আছে, মানে বায়ু কিন্তু একটাই কিন্তু ভিন্ন ভিন্ন কাজ আছে। সেই ভিন্ন ভিন্ন কাজের জন্য প্রাণাপানাদি সঙ্গম লভতে, মানে সেই বায়ুকে 5 ভাগে ভাগ করা যায়। এই যে প্রাণবায়ু, এই প্রাণবায়ুকে 5 ভাগে ভাগ করা যায়, মানে বায়ু কিন্তু একটাই প্রাণবায়ু, কিন্তু তার ভিন্ন ভিন্ন কাজ, আর সেই ভিন্ন ভিন্ন কাজের জন্য তাকে ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়েছে। না সেই ভিন্ন ভিন্ন নামগুলো কি কি লিখে নিতে পারো। প্রাণ, প্রাণ অপান, অপয়াকার দন্তন্য অপান, প্রাণ অপান ব্যান, বৈজফলা আকার দন্তন্য ব্যান, প্রাণ অপান ব্যান সমান, দন্ত সময়াকার দন্তন্য সমান, এবং উদান, রস্যু দয়াকার দন্তন্য উদান। প্রাণ অপান ব্যান সমান উদান। যেমন ধরো একটা উদাহরণ দিতে পারি যে
একই নারী, ঠিক আছে, একজন নারী একজন ধরো নারী, সে যখন বিবাহিত, সে স্বামীর দৃষ্টিতে সে স্ত্রী, স্বামীর দৃষ্টিতে সে স্ত্রী, ঠিক আছে, ছেলের দৃষ্টিতে মা, আবার শাশুড়ি মার দৃষ্টিতে সেটা হচ্ছে বৌমা, তার বান্ধবীর দৃষ্টিতে সে সখী, ঠিক আছে। তারপরে তার যদি কেউ মানে তার স্বামীর যদি কেউ উপনায়িকা থাকে, উপনায়িকা, তাহলে সে হবে সতীন। দেখো, সকলের সঙ্গে কি সমান ব্যবহার করবে? সকলের সঙ্গে সমান ব্যবহার কিন্তু করবে না, ব্যবহার কিন্তু ভিন্ন ভিন্ন হবে। স্বামীর সঙ্গে যেরকম ব্যবহার করবে, তার সঙ্গে যতটা মানে যেরূপ ব্যবহার, সেই ব্যবহার নিশ্চয়ই শাশুড়ি মার সঙ্গে করবে না। শাশুড়ি মার সঙ্গে যেরূপ ব্যবহার, সেই ব্যবহার ছেলে মেয়ের সঙ্গে করবে না। ছেলে মেয়ের সঙ্গে যেমন ব্যবহার, সেই ব্যবহার কিন্তু তার বান্ধবীর সঙ্গে করবে না। বান্ধবীর সঙ্গে যেমন ব্যবহার, সেই ব্যবহার সতীনের সঙ্গে করবে না। দেখো, বস্তু কিন্তু একটাই, বিবাহিত নারী কিন্তু একজনই, তার ভিন্ন ভিন্ন কর্মক্ষেত্রে ভিন্ন ভিন্ন নাম। বান্ধবীর দৃষ্টিতে তার নাম হচ্ছে সখী, তার যে অন্য উপনায়িকা, তার দৃষ্টিতে সে সতীন, অন্য নাম হয়ে গেল। ছেলের দৃষ্টিতে সে মা, অন্য নাম হয়ে গেল। স্বামীর দৃষ্টিতে সে স্ত্রী, প্রিয়তমা, অন্য নাম হয়ে গেল। শাশুড়ি মার দৃষ্টিতে সে বৌমা, অন্য একটা পরিচয় হয়ে গেল। ঠিক তেমনই বায়ু কিন্তু একটাই, সেটা হচ্ছে প্রাণবায়ু, কিন্তু এই যে কর্মক্ষেত্র ভিন্ন ভিন্ন, সেই জন্য নামগুলো ভিন্ন ভিন্ন। প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, সমান উদান। প্রাণ, অপান, ব্যান, সমান উদান। দেখো, বোঝা গেল কি? বোঝা গেছে এটা? হ্যাঁ হ্যাঁ স্যার। এই হচ্ছে ব্যাপার। এরপরে দেখো আকাশ। আকাশ কি বলছে? শব্দ গুণকম আকাশম, শব্দ গুণকম আকাশম। তচ্চ একম বিভু নিত্যম চ, মানে আকাশ হচ্ছে একটাই আকাশ, দ্বিতীয় কোনো আকাশ নেই। এবং বিভু, বিভু মানে সর্বব্যাপী, সর্বব্যাপী। এবং সেই আকাশ হচ্ছে নিত্য, আকাশ হলো নিত্য, ঠিক আছে। তচ্চ একম মানে তৎ মানে তৎ আকাশম, আকাশম একম একটাই, বিভু এবং নিত্য, আকাশ হলো নিত্য। শব্দ গুণকম বলতে শব্দ গুণ যার, যার মানে আকাশের, আকাশের গুণ হচ্ছে শব্দ, আকাশের গুণ হচ্ছে শব্দ, তাই বলছে শব্দ গুণকম আকাশম। আকাশের গুণ হলো শব্দ, শব্দ গুণকম আকাশম, ঠিক আছে, শব্দ গুণকম আকাশম। তাহলে আকাশ শব্দ যার গুণ, এরকম অর্থ। শব্দ যার গুণ সেটা হচ্ছে আকাশ, এবং সেই আকাশ এক, বিভু এবং নিত্য। সেই আকাশ একটাই, আকাশের দ্বিতীয় হয় না। বিভু মানে সর্বব্যাপী এবং নিত্য, আকাশ হচ্ছে নিত্য। আচ্ছা, কাল কাকে বলে? দেখো, পৃথিবী অফ তেজ হয়ে গেছে, বায়ু, আকাশ, পাঁচটা হয়ে গেছে। এবারে কাল, কাল কাকে বলে? বলছে এই যে আমরা বলি না, কাল বলতে কি সময়। এই গতকাল আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, এই আজকে আমি যাব, বাজারে যাব। গতকাল বিদ্যালয়ে গিয়েছিলাম, আজকে বিদ্যালয়ে যাব না, আজকে একটু বাজারে যাব। আরে আগামীকালও যাব না, আগামীকাল বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে। দেখো, এই যে আগামীকাল, আজ, বর্তমানকালে, গতকাল, এইগুলো যে ব্যবহার করছি, যদি সাপোজ ধরো যদি কাল বলে কোনো না থাকতো, কিছু না থাকতো,
কাল বলে এই দ্রব্যটা যদি না থাকতো, মানে কাল নামক দ্রব্য যদি না থাকতো, তাহলে যে গতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল মানে আগামীকাল, এইগুলো আমি কিভাবে বলতাম? এগুলো বলার কোনো সুযোগ পেতাম না। তার মানে মধ্যখানে কি বললেন শুনতে পেলাম না। হ্যাঁ, কোনখানটা বলো, কোনখানটা? কালের পরে কি বললেন? কালের পরে হ্যাঁ, ওটাই তো বলছি যে এই যে আমরা যে ব্যবহার করি না, যে গতকাল, আগামীকাল, বর্তমানকাল, এই যদি কাল নামক দ্রব্যটা না থাকতো, মানে 9টা দ্রব্যের মধ্যে অন্যতম হচ্ছে কাল, 9টা দ্রব্যের মধ্যে অন্যতম হচ্ছে কাল, ঠিক আছে? এই কাল নামক দ্রব্যটা যদি না থাকতো, কাল নামক দ্রব্য যদি না থাকতো, তাহলে কি সাপোজ ধরো পৃথিবী অফ তেজ বায়ু আকাশ দিক আত্মা মন, কাল বলে কিছু নেই। যদি কাল বলে কিছু না থাকে, সাপোজ ধরো পৃথিবীকে আলো দিচ্ছে কে? সূর্য। সাপোজ ধরো সূর্য বলে কিছু নেই, মানে সৃষ্টি থেকেই সূর্য বলে কিছু নেই, তাহলে কি আমরা সূর্য বলে ব্যবহার করতে পারতাম? মানে আজকে যাকে সূর্য বলি সেটা বলতে পারতাম কি? বলতে পারতাম না। তেমনি যদি কাল নামক দ্রব্যটা না থাকতো, তাহলে এই যে আগামীকাল, গতকাল, ভবিষ্যৎকাল, এই ব্যবহারগুলো হতো না। অতীতকাল, এই ব্যবহারগুলো করতে পারতাম না। তার মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই যে 3টে কাল, এই 3টে কালের যে ব্যবহার, এই ব্যবহারের হেতু কি? মানে এই ব্যবহারগুলো কেন করি বা কেন করতে পারি? অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই যে কাল, এই কালগুলো যে ব্যবহার করি, এর হেতু কি, কারণ কি? বলছে ওই যে কাল নামক দ্রব্য, মানে অতীত, ভবিষ্যৎ, বর্তমান, এইগুলো যে ব্যবহার করি, অতীত, ভবিষ্যৎ, বর্তমান, এইগুলো যে ব্যবহার করি, এইগুলো ব্যবহার করি এর কারণ কি? বলছে কারণ হচ্ছে ওই যে কাল। কাল নামক দ্রব্য যদি না থাকতো, তাহলে অতীত বলতে পারতাম না, ভবিষ্যৎ বলতে পারতাম না, বর্তমান বলতে পারতাম না। অতএব এই যে অতীত, ভবিষ্যৎ, বর্তমান, এইগুলো বলার হেতু হচ্ছে কাল। তাই বলছে অতীত আদি, অতীত আদি মানে অতীত, ভবিষ্যৎ, বর্তমান, এর যে ব্যবহারের হেতু, এগুলো ব্যবহার করি, তার কারণ কি? বলছে কাল। সচ একহ, সেই কাল একটাই, দ্বিতীয় কাল বলে কিছু নেই, কাল একটাই, মহাকাল, এবং সেটা বিভু, সর্বব্যাপী, কাল সর্বব্যাপী এবং নিত্য, কাল অনিত্য নয়, কাল নিত্য, ঠিক আছে? এবং এই যে আমরা বলি না যে পশ্চিম, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পূর্ব, যে পশ্চিম, পশ্চিম কেন বলি? পশ্চিম বলতে কাকে বোঝায়? পশ্চিম বলতে কাকে বোঝায়? কি বলবে? উত্তর দাও। পশ্চিম বলতে কাকে বোঝায়? কোনো দিক নির্দেশ করি। দিক নির্দেশ করি। পূর্ব বলতে দিক নির্দেশ করি। তার মানে এই যে পশ্চিম বা পূর্ব, এটা বলতে পারি, তার হেতু কি বলো তো? তার হেতু কি? পশ্চিম বা পূর্ব বা দক্ষিণ বা উত্তর, এগুলো বলতে পারি, এর হেতু কি? হেতু হচ্ছে দিক নামক কোনো একটা দ্রব্য আছে, তাই না? পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ, ঊর্ধ্ব, নিম্ন, এই যে এই যে এই শব্দগুলো ব্যবহার করি, এই শব্দগুলো ব্যবহারের হেতু হচ্ছে না দিক নামক একটা দ্রব্য আছে, আর কিছু না। যদি দিক নামক দ্রব্যটা না থাকতো, তাহলে কি আমরা পশ্চিম বলতে পারতাম? পূর্ব বলতে পারতাম? না, পারতাম না। পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ এসব ব্যবহারই করতে পারতাম না। তার মানে এইগুলো ব্যবহারের হেতু। পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ, এগুলো ব্যবহারের হেতু কি? না দিক। প্রাচ্য, ওই পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ, এইগুলোর ভালো মানে সংস্কৃত ওয়ার্ড হচ্ছে প্রাচ্য, প্রতীচ্য, উদিচ্য, হ্যাঁ, এইরকম প্রাচ্য, প্রতীচ্য, উদিচ্য, আর একটা কিছু আছে, প্রাচ্য, প্রতীচ্য, উদিচ্য, অবাচ্য,
এই এই ইত্যাদি ব্যবহারের হেতু হচ্ছে দিক। এবং সাচ একা, সাচইকা মানে সেই দিক একটাই, দিক হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, দিক স্ত্রীলিঙ্গ শব্দ, তাই একা হয়েছে, লতা শব্দের মতো একা, সাচ একা। বিউভি, বিভু, বিভু হয় এখানে বিউভি স্ত্রীলিঙ্গে, বিউভি মানে সর্বব্যাপী, দিক হচ্ছে সর্বব্যাপিনী এবং নিত্যা, তার মানে দিক একটাই, সেই দিক হচ্ছে বিউভি সর্বব্যাপিনী এবং নিত্যা। আচ্ছা একটু জাস্ট ধরো, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ তাহলে এই হচ্ছে দিক, এবং দিকের পর আছে আত্মা। পৃথিবী অব তেজ, বায়ু, আকাশ, কাল, দিক, আত্মা। আত্মা কি? আত্মা হচ্ছে, আত্মাতে কি থাকে? আত্মাতে হচ্ছে আমাদের জ্ঞান থাকে। এই যে আমরা আমাদের মানে যা সমস্ত জ্ঞান আছে, সেই জ্ঞান থাকে কোথায়? আত্মাতে। মানে যা বদবুদ্ধি, সুবুদ্ধি, হ্যাঁ, সেই জ্ঞান থাকে কোথায়? না আত্মাতে। অতএব আত্মা হচ্ছে জ্ঞানের অধিকরণ, আত্মা হলো জ্ঞানের অধিকরণ, তাই বলছে জ্ঞানাধিকরণম আত্মা, জ্ঞানের অধিকরণ সেটাই হচ্ছে আত্মা। স দুইবিধঃ, সেই আত্মা হচ্ছে দুই প্রকার। জ্ঞানাধিকরণম আত্মা, জ্ঞানের অধিকরণ হচ্ছে আত্মা। স দুইবিধঃ, সেই আত্মা হচ্ছে দুই প্রকার। কি কি? জীবাত্মা, পরমাত্মা। জীবাত্মা, পরমাত্মা, আত্মা দুই প্রকার, জীবাত্মা পরমাত্মা চেতি। তত্র ঈশ্বরः সর্বজ্ঞः পরমাত্মা এক এব। পরমাত্মা কি? পরমাত্মা বলতে ঈশ্বর। তত্র ঈশ্বরः, তত্র ঈশ্বরः সর্বজ্ঞः, ঈশ্বর হচ্ছেন সর্বজ্ঞ এবং তিনিই হচ্ছেন পরমাত্মা। পরমাত্মা বলতে ঈশ্বর, তিনি হচ্ছেন সর্বজ্ঞ। পরমাত্মা, পরমাত্মা ঈশ্বরः, ঠিক আছে, তিনি হচ্ছেন সর্বজ্ঞ। সর্বজ্ঞ মানে তিনি সব কিছু জানেন, তিনি সব কিছু জানেন। সৃষ্টির পূর্বে থেকে যা যা হয়েছে আজ পর্যন্ত, যেখানে যা হয়েছে সব তিনি জানেন, তার কাছে কিছুই অজানা নয়। তাই তাকে বলা হচ্ছে তত্র ঈশ্বরः সর্বজ্ঞः পরমাত্মা এক এব। ঈশ্বর হচ্ছেন সর্বজ্ঞ এবং পরমাত্মা তিনি হচ্ছেন পরমাত্মা এবং তিনি একজনই, তিনি অদ্বিতীয়, তার কোনো ভেদ নেই, তিনি অদ্বিতীয়। জীবস্তু প্রতি শরীরম ভিন্ন বিভুর নিত্যশ্চ। জীবস্তু মানে, জীবস্তু মিন্স জীবাত্মা, জীবস্তু মানে জীবাত্মা। জীবাত্মা হচ্ছে প্রতি শরীরম ভিন্ন। প্রতি শরীরম ভিন্ন মানে মানে প্রত্যেকটা শরীর ভেদে ভিন্ন ভিন্ন। মানে আমার মধ্যে একটা জীবাত্মা আছে, তার মধ্যে একটা জীবাত্মা আছে, রামের মধ্যে আলাদা জীবাত্মা, শ্যামের মধ্যে আলাদা জীবাত্মা, যদুর মধ্যে আলাদা জীবাত্মা, প্রত্যেকের মধ্যে জীবাত্মা আলাদা আলাদা, প্রত্যেকের মধ্যে জীবাত্মা আলাদা আলাদা, ঠিক আছে। তাই ওই জীবস্তু প্রতি শরীরম ভিন্ন,
জীবস্তু মানে জীবাত্মা। জীবাত্মা প্রত্যেকটা শরীরে ভিন্ন ভিন্ন থাকে, আর পরমাত্মা কিন্তু একজনই। তাই বলছে পরমাত্মা তিনি হচ্ছেন ঈশ্বর, এবং এক এব, একজনই, তিনি হচ্ছেন সর্বজ্ঞ, তিনি হলেন সর্বজ্ঞ। ঠিক আছে। আর জীবাত্মা হচ্ছে প্রত্যেকটা শরীর ভেদে ভিন্ন ভিন্ন, কিন্তু বিভু, বিভু মানে সর্বব্যাপী এবং নিত্যশ্চ, এবং নিত্য। জীবাত্মা হচ্ছে বিভু, সর্বব্যাপী, নিত্য। ঠিক আছে। তারপর কি বলছে? মন, লাস্ট যে দ্রব্য সেটা হচ্ছে মন। পৃথিবী অপ তেজ বায়ু আকাশ কাল দিক আত্মা মন। মন দেখো বলছে সুখাদ্যুপলব্ধি সাধনম ইন্দ্রিয়ম মনঃ তচ্চ প্রত্যাত্মনীয় তত্ত্বৎ অনন্তম পরমাণুরূপম নিত্যম চ। তচ্চ প্রত্যাত্মনীয় তত্ত্বৎ অনন্তম পরমাণুরূপম নিত্যম চ। সুখাদ্যুপলব্ধি সাধনম ইন্দ্রিয়ম মনঃ। না, সুখাদ্য উপলব্ধি বলতে দেখো, এই যে সুখ দুঃখ আমরা বলি না যে আজকে আমার মনে খুব কষ্ট হচ্ছে, আজকে আমার মনে খুব আনন্দ। আনন্দ সুখ এক প্রকার অনুভূতি, সুখাত্মক এক প্রকার অনুভূতি হচ্ছে আনন্দ। দুঃখ একটা কষ্টকর অনুভূতি, দুঃখ। ঠিক আছে। মানে তার মানে এই যে সুখ দুঃখের অনুভূতি হয় কোথায়? সুখ দুঃখের অনুভূতি হয় মনেতে। মানে মন এমন একটা ইন্দ্রিয়, যে ইন্দ্রিয়টা সুখ দুঃখের উপলব্ধি করাতে সহায়তা করে, বা সুখ দুঃখের উপলব্ধি, সেই উপলব্ধির সাধন মানে উপায়। যদি মন না থাকতো তাহলে সুখ দুঃখের উপলব্ধি হতো না। তার মানে মন হচ্ছে একটা উপায়। কিসের উপায়? না সুখ দুঃখের অনুভূতির উপায়, বা সুখ দুঃখের উপলব্ধির উপায়। সুখ এবং দুঃখ তার যে উপলব্ধি, সেই উপলব্ধির উপায় হচ্ছে মন। তাই দেখো বলছে সুখাদ্য উপলব্ধি। সুখাদি মানে সুখ দুঃখ, সুখাদ্য উপলব্ধি। সুখাদ্য মানে মানে সুখ দুঃখ তার যে উপলব্ধি, সেই উপলব্ধির সাধন মানে উপায়। উপায় হচ্ছে এমন মন। তাই দেখো বলছে সুখাদ্য উপলব্ধি সাধনম ইন্দ্রিয়ম মনঃ তচ্চ, এবং সেই মন হচ্ছে প্রত্যাত্মনীয় তত্ত্বাৎ। প্রত্যাত্ম মানে আত্মা আছে মনে, মন সেখানে থাকবে। আত্মা আছে মানে মন থাকবে। ঠিক আছে। তার মানে দেখো জীবাত্মাগুলো প্রত্যেকটা শরীরে ভিন্ন ভিন্ন, জীবাত্মা প্রত্যেকটা শরীরে ভিন্ন ভিন্ন। ঠিক আছে। আর সেই যেখানে যেখানে আত্মা থাকবে সেখানে সেখানে মন থাকবে। তাহলে প্রত্যেকটা শরীরে জীবাত্মা ভিন্ন ভিন্ন, এবং সেখানে মনও আছে, সেখানে মনও আছে। তার মানে পৃথিবীতে কত কত মানুষ আছে? অসংখ্য, অনন্ত অনন্ত মানুষ আছে। অনন্ত মানুষের মধ্যে অনন্ত জীবাত্মা আছে, তার সঙ্গে অনন্ত মন আছে। তাই দেখো বলছে প্রত্যাত্মনিয়তত্ত্বাৎ। প্রত্যাত্মনিয়তত্ত্বাৎ মানে মানে প্রতি আত্ম, প্রত্যেকটা আত্মার সঙ্গেই এই মন থাকে। সেই জন্য অনন্ত, অনন্ত মানে মন হচ্ছে অনন্ত, অসংখ্য। এবং এই মন হচ্ছে পরমাণুরূপ, পরমাণুরূপ। ঠিক আছে। পরমাণুরূপ মানে হচ্ছে যা চোখে দেখা যায় না, অত্যন্ত সূক্ষ্ম। পরমাণুরূপম অত্যন্ত সূক্ষ্মম। কীরকম? না পরমাণুর স্বরূপ হচ্ছে এইরকম, ধরো একটা অন্ধকার ঘর, সেই অন্ধকার ঘরে একটা ফুটো আছে, সেই ফুটো আছে, ওই ফুটো দিয়ে রোদ ঢুকছে, রোদ ঢুকছে। ঠিক আছে। ওই রোদ ঢোকার সময় দেখবে ওই রোদের মধ্যে কিছু 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 উড়ছে, এমন দেখা যায়। মানে ছোট ছোট বালি ধূলিকণা উড়ছে। বা সাপোজ ধরো একটা ধুলো উড়িয়ে দিলে, ধুলো দিয়ে দেখবে ওই যে রোদ ঢুকছে, একটা লম্বা হয়ে তির্যকভাবে পড়ছে দেওয়ালে,
আর ওই রোদের মধ্যে ধুলোগুলো উড়ছে দেখা যাচ্ছে, ওই একটা ধুলোকে তুমি কালেকশন করলে, একটা ধুলোকে তুমি কালেক্ট করলে, ওইটার 6 ভাগ করতে হবে। ওই 6 ভাগের 1 ভাগ যেটা হবে সেটা হচ্ছে একটা পরমাণু, যা খালি চোখে দেখা যায় না। মন হচ্ছে সেই রকম, ঠিক আছে। এবং তাই বলছি দেখো যে মন হচ্ছে পরমাণু রূপম, পরমাণুর মতো রূপ যা খালি চোখে দেখা যায় না। এবং নিত্য, মন হচ্ছে নিত্য।